ক্লাস 9-এর লেসন 7টা নিয়ে যদি বলতে চাই, তো বেসিক্যালি এক কথায় যদি বলতে হয়, এটা একটা খুবই ফানি আর খুবই একটা মজার একটা গল্প, যেটা লিখেছেন মার্ক টুয়েন। মার্ক টুয়েন একজন আমেরিকার পোয়েট। যদি আমি মার্ক টুয়েনের উপরের বিবলিওগ্রাফিটা পড়ে দেখি, তো আমরা দেখতে পাবো মার্ক টুয়েন, সিউডোনিম অফ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। সিউডোনিম মানে ছদ্মনাম, যার ছদ্মনাম ছিল স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্ট। সেই মার্ক টুয়েন একজন আমেরিকার অথার, আমেরিকার লেখক অ্যান্ড হিউমারিস্ট। মানে তিনি ছোট ছোট জিনিসের মধ্যে হাস্যরস খুঁজে বার করতে পারেন এবং সেটা আমাদের সামনে তুলে ধরতে পারেন। ঠিক আছে, এই যে টেক্সটটা, তার দিস টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মার্ক টুয়েনস নোভেল দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার। টম সোয়ারের একটা দুঃসাহসিক অভিযান নামক একটা বই। আমি এটা বাংলায় অনুবাদ করলাম, কিন্তু বইটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার। ওই টম সোয়ারের যে একটা বই, সেই বইয়ের ভেতর থেকে একটা ছোট্ট অংশ আমাদের এখানে তুলে ধরা হয়েছে, যেখানে একটা খুব মজার ঘটনা ঘটেছে, যেটার নাম দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বইয়ে টম লুজেস আ টুথ। টম একটা দাঁত হারায় বা হারালো। আমি ডাইরেক্ট জাম্প করছি টেক্সটে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে হিলেরিয়াস কেন বলছি। সো the text started like this: Tom always found Monday mornings to be miserable. টমের, টম বলে একটা চরিত্রকে পেলাম, যার সর্বদাই, অলওয়েজ, ফাউন্ড খুঁজে পায়, মানডে মর্নিংস, সোমবারের সকালগুলো। শুধু 1-2 দিন সোমবারের সকাল বলছে না, প্রত্যেকটি, সব সোমবারের সকালগুলোই ওর সর্বদাই মনে হয় কি টু বি মিজারেবল, খুবই ভয়ঙ্কর, খুবই বাজে মনে হয়। মানডে বিগেন অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। কারণ সোমবারই শুরু করে দেয় আরো অপর একটা সপ্তাহের আস্তে আস্তে যে কষ্টটা, স্লো সাফারিং, আস্তে আস্তে যে একটা কষ্ট, সেটা শুরু হয়ে যায় সোমবারের মধ্যে দিয়েই। মানে সপ্তাহে সোমবার যেমনি আসে, তেমনি সপ্তাহ শুরু হয়, আর সপ্তাহ শুরু হওয়ার সাথে সাথে সপ্তাহের সাপ্তাহিক যে স্কুলের যাত্রাও শুরু হয়, যেটা টমের কাছে মনে হয় স্লো সাফারিং, আস্তে আস্তে বা ধীর গতির একটা কষ্ট। ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার, সোমবারে বেশিরভাগ ছেলে স্কুল যেতে পছন্দ করে না, কিন্তু সোমবার অনেকেই সেরকম স্কুল যেতে পছন্দ করে যারা মেরিটোরিয়াস। সুতরাং আমরা একটি হিন্ট পেয়ে যাচ্ছি যে টমের পড়াশোনার প্রতি কোনো ঝোঁক নেই, টম একটুকু আড্ডাবাজ ছেলে। ঠিক আছে, নেক্সট প্যারা, টম লে থিঙ্কিং। এই ব্যাপারটা টম এখন শুয়ে শুয়ে ভাবছে। প্রেজেন্টলি, বর্তমানে, হি উইশ দ্যাট, সে ইচ্ছা করছে, দ্যাট হি ওয়াজ সিক, তার জন্য শরীর খারাপ হতো। দেন তাহলে হি কুড স্টে হোম ফ্রম স্কুল, সে বাড়িতেই থাকতে পারতো স্কুলে না গিয়ে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি, সে তার পুরো শরীরটাকে খুঁটিয়ে খুঁটিয়ে চেক করতে শুরু করলো, যাচাই করতে শুরু করলো, অনুসন্ধান করতে শুরু করলো, উইথ দ্য হোপ, এই আশা নিয়ে, অফ ফাইন্ডিং সাম এইমেন্ট, কিছু খুঁজে পাবে, ফাইন্ডিং খুঁজে পাবে, কি খুঁজে পাবে, সাম কিছু, এইমেন্ট খুঁত, কিছু ত্রুটি শরীরের মধ্যে খুঁজে পাবে। কেন? শরীরের মধ্যে হালকা যদি কিছু খুঁত হয়, তাহলে সেই খুঁতটাকে ছুতা বানিয়ে আবার কাজ চালানো যেতে পারে, স্কুল যাবে না। ও ঠিক করেছে স্কুল, আজ সোমবার সকালবেলা বিরক্ত লাগছে, মিজারেবল লাগছে, আমি স্কুল যাব না। যদি শরীরটা খারাপ হতো তাহলে আমাকে বাড়িতেই থাকতে হতো, স্কুল যেতে হতো না। এই আশাতে তখন গোটা বডিও চেক করতে শুরু করেছে, ইনভেস্টিগেট করতে শুরু করেছে, চেক নয়, ইনভেস্টিগেট, খুঁটিয়ে খুঁটিয়ে অনুসন্ধান করছে যে শরীরের মধ্যে কোনো এইমেন্ট বা খুঁত যদি পায়। হি থট, সে ভেবেছিল যে হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ
স্টোমাক ট্রাবল, সে স্টোমাক মানে পেট, স্টোমাক ট্রাবল মানে পেটের গন্ডগোল নিয়ে সে একটা বিচার ভাবলো, সে ভাবলো যে সে হয়তো খুঁজে পেয়েছে তার পেটের গন্ডগোল নিয়ে। হি বিগেন টু গ্রো হোপফুল, সে বিগেন টু গ্রো, সে একটু আশাবাদী হতে শুরু করলো। বিগেন টু গ্রো মানে শুরু হওয়া, হোপফুল আশাবাদী হতে শুরু করলো। আশাবাদী মানে যাক তাহলে স্কুল যেতে হবে নাই ফাইনালি। হাউএভার, যাই হোক, দ্য সিমটমস, সেই লক্ষণগুলো সুন গ্রিউ ফিবল, শীঘ্রই হালকা হয়ে গেল, কমে এলো। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এবং কিছুক্ষণ পরে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেল। যা বলা, ভেবেছিল পেট ব্যথার বাহানা বানায় ইস্যু করে যাবো না, পেট ব্যথাটা আস্তে আস্তে কমে মিলাই হলো, শেষ হয়ে গেল। আরে বেচারা টম থট ফার্দার, টম আরো ভাবতে শুরু করলো। সাডেনলি, হঠাৎ করে, হি ডিসকভার সামথিং, সে কিছু আবিষ্কার করলো, মানে খুঁজে পেল। কি খুঁজে পেল? ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার উপর পাটির সামনের একটা দাঁত আলগা হয়ে গেছে। হি ফেল্ট লাকি, সে নিজেকে খুব ভাগ্যবান মনে করবে, এই বাহানাতে ছুটি হবে। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে প্রায় চিৎকার করতে যাচ্ছিল। হোয়েন ইট অকার, যখন এটা বুঝতে পারলো, টু হিম, তার কাছে স্মরণে এলো, তার মনে পড়লো, দ্যাট যে আন্ট পলি ওয়াজ টু নো, ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি আন্ট মানে পলি কাকিমা, আন্ট মানে কাকিমা বা দিদিমা বা আরো কিছু, আমি আন্ট প্রপার মানেটা বলছি না, ঠিক আছে? আন্ট মানে অনেক কিছুই মানে হতে পারে, ঠিক আছে? তো আমি আন্টি বলছি বেসিক্যালি। তো পলি আন্টি যদি জানতে পারে, she would surely pull it out, সে নিশ্চিত রূপে এটাকে টেনে বার করে নেবে। মানে বলছে দাঁত যে লুজ হয়ে গেছে, আর সে যদি গাঙ্গাতে শুরু করে, গঙ্গাতে শুরু করে, গ্রহণ করতে শুরু করে, চিৎকার করতে শুরু করে, তাহলে কি হবে? কাকিমা যদি এই খবরটা একবার জানতে পেরে যায়, তাহলে দাঁতটাই উখাড়ে দেবে। and that would hurt, সেটা কিন্তু ব্যথা দেবে, কষ্ট দেবে। টম ভাবলো, হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ, সে এই দাঁতের ব্যাপারটাকে রিজার্ভ রাখবে, সংরক্ষিত রাখবে, আলাদা করে সরিয়ে রাখবে ফর দ্য প্রেজেন্ট। এই মুহূর্তের জন্য দাঁতের ব্যথা সাইডে থাকুক, পরে দেখা যাবে। হি রিমেম্বার্ড, তার মনে পড়ে গেল, হিয়ারিং ফ্রম এ ডক্টর, একটা ডাক্তারের কাছ থেকে শোনা কথা মনে পড়ে গেল, দ্যাট যে এ সার্টেন এলিমেন্ট, একটা নিশ্চিত রূপে একটা কোনো খুঁত শরীরের, কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days, একটা রোগীকে 3 দিন মতো শুইয়ে দিতে পারে। এক সেকেন্ড, আমার একটু স্ক্রিনে প্রবলেম হয়ে গেল। could lay up a patient for 3 days, একটা রোগীকে 3 দিনের মতো শুইয়ে রাখতে পারে। and এবং make him lose a finger, তাকে একটা আঙ্গুলও কেটে বাদ দিতে হতে পারে। কোনো ডাক্তার তার কাছ থেকে এই আমাদের টম দালাল শুনেছিল, দালাল বলা হবে না, ফাঁকিবাজ টম শুনেছিল যে যদি কোনো শরীরের মধ্যে খুঁত দেখা যায়, সেই খুঁত কিন্তু একটা পেশেন্ট, রোগীকে 3 দিন মতো শুইয়ে রাখতে পারে, আর তার একটা আঙ্গুলও কেটে নিতে হতে পারে। ইগারলি, সে আগ্রহের সঙ্গে ড্রিউ, টেনে নিল, হির সোর টো, তার ব্যথা বা তার সোর মানে হচ্ছে কি বলবো, মানে ক্ষতি হওয়া বা কি বলবো, জমে যাওয়া, বা মানে কি বলবো, আহত, এক্স্যাক্টলি আহত, তার আহত যে টো, পাটাকে টেনে নিল ফ্রম আন্ডার দ্য শিট, বিছানার চাদরের তল হয়ে, মানে যেটা গায়ে ঢাকা নিয়ে আছে আর কি, অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং সেটাকে ধরে রইল
ইন্সপেকশনের জন্য। ইন্সপেকশন মানে যাচাই করার জন্য। মানে কি, দাঁত প্রথমে টমের মাথায় এসেছিল পেটে ব্যথা, কাজ চালানো যাবে গাইজ, কিন্তু পেটে ব্যথা হঠাৎ করে ফুরুত হাওয়া হয়ে গেল, সো পেটে ব্যথা চুঙ্গি হলো না। নেক্সট প্ল্যান ছিল দাঁতে ব্যথা, কিন্তু দাঁতে ব্যথা যদি একবার আন্টি জানতে পারে, আন্টি পুলিশকে ডাকবে নাই, আন্টি সিধা দাঁতকেই উড়াই দেবে, আর সেটা কষ্ট দেবে। আবার এও শুনেছি দাঁত যদি ফুটি যায়, শরীরের মধ্যে কোনো ক্ষতি হয়, তাহলে একটি পেশেন্ট কিন্তু 3 দিন শুতে পারে, তার একটি আঙ্গুলও কাটা যেতে পারে। জানি না কোন পাগল ডাক্তার শুনেছি, কিন্তু টম শুনেছে। এইবারে টম তখন আস্তে আস্তে তার ব্যথা পাওয়া আহত সেই পাট তুলে দিল। এবার দেখো, আহত মানে ইনজিওর্ডও হয়, সোর মানে ব্যাপারটা হচ্ছে যেটা স্বাভাবিক নিয়মে নর্মালি যেটা মানে শরীরে অ্যাক্টিভ করতে হয়। যেমন অনেকক্ষণ ধরে বসে থাকলে পা ঝিনঝিন করে, রক্ত চলাচল না হয়ে, কিংবা পায়ের নিচে হয়তো অনেক সময় দেখবে পায়ের নিচে বেশি ঘাম হয়, বা পায়ে কোথাও কিছু কাটা ছোড়া গেলে পরে একটু নর্মালি যে ব্যাপারটা হিল হয়ে যায়, নর্মাল যে ব্যথা নর্মালি হয়ে যায়, সেইটাকে বলা হয় সোরনেস। ঠিক আছে? তো সেই তার ব্যথা বা মানে যে খারাপ যে পাটে ব্যথা করছে এখন, সেই পাটও সে টেনে নিয়ে এলো যাচাই করার জন্য, ইন্সপেকশন করার জন্য। হি ডিড নট নো, সে জানতো না দ্য নেসেসারি সিমটমস, তার এই পা ব্যথার যে গুরুত্বপূর্ণ বা নেসেসারি প্রয়োজনীয় যে সিমটম লক্ষণ গালা সে জানতো না। মানে সে জানতো না যে পায়ে ব্যথা হলে মানুষের কি কি হয়। উয়ার এখন পাটও হালকা ব্যথা করছে, সেই পাটও আস্তে আস্তে টেনে নিয়ে এলো, মানে পা ব্যথা দিয়ে চালানোর প্ল্যান আছে টমের। কিন্তু পাটার দিকে ও এখন তাকায় রেখে পরে ভাবছে কি, আমি তো জানি না পা ব্যথা হলে কি হয়। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে গুরুত্বপূর্ণ লক্ষণগুলা জানেই না। এবার যাই হোক, ইট সিম লাইক, এটা মনে হলো যেন এ গুড চান্স, একটা ভালো সুযোগ আছে কার, টমের। টম ফেল টু গ্রোনিং, টম এবার গোঙ্গাতে শুরু করলো। গোঙ্গানো মানে কি, মানুষ কষ্ট পেয়ে যে মানে থেমে থেমে আস্তে আস্তে যে তীব্র উত্তেজনাটা আওয়াজ দিয়ে বা আওয়াজ ছাড়া যে মুখের ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে বার করে, সেইটা হচ্ছে গোঙ্গানি, কষ্ট পেলে যেটা হয়। ঠিক আছে? তো টম সেরকম শুয়ে 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 গেছে, এখন গোঙ্গাতে শুরু করেছে কি ধরে, পা ধরে। বাট হিজ ব্রাদার, কিন্তু তার ভাই সিড, তার ভাই যে সিড, স্লেপ্ট অন, ঘুমাচ্ছে করে ঘুমাচ্ছে ওর পাশে। টম গ্রোন লাউডার, টম একটু জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। হি ফ্যান্সিড, সে এমন ভান করতে শুরু করলো দ্যাট যে হি বিগেন টু ফিল পেন ইন দ্য টো, সে তার পায়ে ব্যথা অনুভব করতে শুরু করেছে, সে এমন ভান করতে শুরু করলো। দেখো, ব্যথা কিন্তু লাগে নাই, তার পাটা অলরেডি নর্মালি হালকা হয়তো সোরনেস ছিল, কি বলবো ঝিমঝিমানি ছিল, কিন্তু টম সেটাকে গোঙায় গোঙায় ও ভান করতে এমন দেখাচ্ছে বললে আর পাটাও বাজছে। নো রেসপন্স কেম ফ্রম সিড, সিডের কাছ থেকে কিন্তু কোনো রেসপন্স এলো না। সিড তার ভাই তার বিছানাতে তার পাশেই শুয়ে আছে, কিন্তু ওই ঘোড়া বেচকে সো রা হ্যায়, ওর দিকে কোনো ধ্যান নাই, ও কিন্তু ঘুমাচ্ছে। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, টম এবার তার গ্রোনের, তার চিৎকারের একটা সাকসেশন, একটুকু ধাপ বাড়িয়ে একটু জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। হাউএভার, যাই হোক, সিড স্নোরড অন, হ্যাঁ সিড কিন্তু নাক ডাকতে শুরু করলো, নাক ডাকছে, কন্টিনিউই নাক ডাকছে, ও জাগে না। সরি, টম বিকাম এক্সাইটেড, টম কিন্তু এবার উত্তেজিত হয়ে পড়েছে। হি সেড সিড, সিড, সে এবার সিডকে ডাক দিতে শুরু করেছে, সিড ভাই সিড, অ্যান্ড শুকিং, এবং তাকে নাড়া দিল, নড়িয়ে দিল। দিস কোর্স, এই ব্যাপারটা ওয়ার্কস ওয়েল, খুব ভালোই কাজ করলো। মানে কি, সিড কিন্তু ঘুমাচ্ছিল, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল, কিন্তু টমকে দিকে কোনো পাত্তা দেয় না, কিন্তু টম দেখছে জানাতে তো হবে বস। তখন পাটা ধরে ও কোনো রকম চিৎকার করে, সিড সিড, এ ভাই ভাই এদিকে দিয়ে
উঠানোর চেষ্টা করলো, আর এই উঠানোর জন্যে সিড কিন্তু উঠে গেল। এই ব্যাপারটা ভালোই কাজ করলো, দিস কোর্স ওয়ার্ক ওয়েল। নেক্সট পেজ দেন, এই যে রাধা, আহা কি পোজ দেখো, বাঁদর কোথাকার। যাই হোক, সিড ইয়ন মানে বেচারা ঘুমাচ্ছিল, আর ঘুম থেকে উঠেই মানুষ প্রথমে যে কাজটা করে সেটা ব্রাশ লয়, হাই তুলে। তো সিড হাই তুললো, ইয়ন মানে হাই তোলা। দেন তারপর রেজিং হিমসেলফ অন হিজ এলবো, তারপর তার নিজেকে কুনুয়ে ভর করে তুলে, কুনুয়ে ভর করে তুলে মানে মানে উবুড় হয়ে শুয়ে থাকায় মানুষ যখন হাত দিয়ে ওঠে, হাতের আগে মানুষ কুনুয়ে ভর দিয়ে পরে জাস্ট একটু ওঠার চেষ্টা করে, সেই হাই তুলে নিজেকে ওঠানোর চেষ্টা করছে আমাদের এখানে সিড। তো কনুইয়ের উপর ভর করে সিড ওঠে, স্টেয়ার্ড অ্যাট টম, টমের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। কেন উঠালি আমাকে? টম ওয়েন্ট অন গ্রোনিং, টম কিন্তু গঙ্গিয়েই যাচ্ছে, টম কিন্তু চিৎকার করেই যাচ্ছে, গঙ্গাচ্ছে। সিড ঘুম থেকে উঠেই চোখের সামনে গঙ্গাতে দেখছে টমকে, দেন কনফিউজ। সিড তখন বলছে, টম টম সে টম, বল টম কি হলো টম? ও রেসপন্স, টমের তরফ থেকে কোনো রেসপন্স এলো না। এবার সিড ঘুম থেকে উঠেই যদি চোখের সামনে নিজের দাদাকে দেখে এরকম গঙ্গাইতে আর ডাকছি আওয়াজ করছে নাই, অবভিয়াসলি ভয় খেয়ে যাবে। সিড ভয় খেয়ে গেছে, সিড ভয় খেয়ে নেক্সট বলছে, হিয়ার এই এই টম 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 কি হলো, হোয়াটস দ্য ম্যাটার টম, কি হয়েছে টম? সিড শুক হিম, সিড এবার তাকে নাড়া দিল টমকে, অ্যান্ড লুক ইন হিজ ফেস অ্যাংসিয়াসলি, ভয়ে ভয়ে তার মুখটার দিকে তাকালো। টম মন ডাও, টম কিন্তু গঙ্গাতে গঙ্গাতে বলে উঠল, ও ডোন্ট সিড সিড, করিস না, ডোন্ট শেক মি, আমাকে নাড়াস না। সিড যখন এবার বলছে, হোয়াই, কেন, হোয়াটস দ্য ম্যাটার টম, কি হয়েছে টম? আই মাস্ট কল আন্টি, আমি কাকিমাকে ডাকতে যাচ্ছি, বা আমি আন্টিকে ডাকতে যাচ্ছি। নো, তখন টম বলছে, নো না, নেভার মাইন্ড, না কোনো ব্যাপার না, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, মেবি, হয়তো, ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকার দরকার নেই। অ্যাক্টিং দেখো, জাস্ট টমের অ্যাক্টিং দেখো, নেক্সট লেভেল। সিড কিন্তু ভয় খেয়ে গেছে, সিড বলছে, বাট আই মাস্ট, আমি অবশ্যই ডাকবো, ডোন্ট গ্রোন সো টম, ডোন্ট গ্রোন সো, এইরকম চিৎকার করিস না ভাবে, এরকম ভাবে চিৎকার করিস না টম, টম এরকম ভাবে চিৎকার করিস না, ইটস অফুল, এটা বাজে লাগে দেখতে। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, কতক্ষণ ধরে তুই এইরকম পড়ে আছিস? হাউ লং, কতক্ষণ, হ্যাভ ইউ বিন, তুই আছিস, দিস ওয়ে, এইরকম ভাবে। তখন টম উত্তর দিচ্ছে, আওয়ার্স, ঘন্টা ধরে, আউচ, মাগো, ঘন্টার পর ঘন্টা ধরে আছি। ও ডোন্ট স্টার সো সিড, সিড আমাকে নাড়াস না এরকম করে, ইউ উইল কিল মি, তুই আমাকে মেরে ফেলবি। এইবারে এই ওয়ার্ডটা বলার পর টম আরো ভয় খেয়ে গেল, এই সিড আরো ভয় খেয়ে গেল। টম টম why didn't you wake me sooner? why didn't you wake me sooner? টম, তুই আমাকে আগে জাগাসনি কেন? ও টম, ও টম, ইউ আর ডাইং, তুই মরে যাবি না, আর ইউ, তাই না? ডোন্ট টম, একদমই না, ও ডোন্ট, একদমই না। মানে দেখ, সিড ভয় পেয়ে গেছে ঠিকই, কিন্তু সিড নিজের দাদার কাণ্ড কারখানা নিয়ে টোটালি ওয়াকিবহাল, একদম ভালোভাবে জানে কি কি করতে পারে, কতটা বদমাইশ আমার দাদা।
সেই জন্য দেখ, যখনই বললো যে আমাকে আগে ওঠাসনি কেন, কিন্তু পরক্ষণে ও আবার চেক করছে, টম তুই তোর মরে টরে যাবি না, বল প্লিজ টম, সত্যি করে বল, মানে কনফার্ম করার চেষ্টা করছি তুই কিছু সত্যি হয় নাই তো। এইবারে টম একটি দারুণ ফ্রেজ বলল, দারুণ লাইন বললো, যেটাতে সিডের এই কোয়েশ্চেনটা একদম ডাইরেক্টলি একটি উত্তর পাওয়া গেল। কি বলল? টম তখন গোঙাতে গোঙাতে বলছে, আই ফরগিভ এভরিবডি সিড, সিড আমি সবাইকে ক্ষমা করে দেব, টেল দেম সো, তাদেরকে বলে দিও। এই লাইনটা বলার সঙ্গে সঙ্গেই সিডের মধ্যে পরিবর্তন দেখো, ভয়ে সিড বলছে কি, সিড হ্যাড রাশড টু কল হেল্প, সিড সাহায্যের জন্য দৌড়ে চলে গেল। এবারে আমি ব্যাপারটা বলি, এই লাইনটার মানেটা কি? আই উইল ফরগিভ এভরিবডি, আমি সবাইকে ক্ষমা করে দেব, টেল দেম সো, তাদের বলে দিও। কেন বললো? কারণ এইটা নিয়ে আমি যদি বলতে যাই, এটা একটা খ্রিশ্চান বিলিফের দিকে আমাদের একটু যেতে হবে, ইংলিশের কালচারে যেটা বেশি প্রচলিত। যেটা হচ্ছে, আমাদের যখন কেউ মারা যায়, আমরা সেটা মরে যাওয়া না বলে আমরা বলি কি, যে শেষ দেখা একবার দেখে যা। যখনই কেউ মারা যায় বা মরতে চলেছে, তাদেরকে আমরা এইভাবেই এই ফ্রেজটা বলেই ডাকার চেষ্টা করি বা বলার চেষ্টা করি, যাতে কি সামনের লোককে হার্শলি না বলে, ব্রুটাল ওয়ার্ডগুলো ইউজ না করে, জাস্ট সিম্পলি একটা পোলাইট ওয়েতে ওকে বোঝানো যে যাকে তুমি মানে চাইছেন সে কিন্তু আর বেশিক্ষণের মেহমান নয়, কিছুক্ষণ পরে হয়তো মারা যাবে। এবার খ্রিশ্চান বিলিফ যদি আমি যাই, খ্রিশ্চান বিলিফে যদি আমি জিসাস ক্রাইস্টের দিকে যাই, যিশু খ্রিস্ট, ওনার ধর্মই হচ্ছে কি, ধর্মটাই ছিল কি, ধর্মের শেষ দিকটাতে যদি আমরা বাইবেলটা নোটিস করি, ওনাকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছিল, ও বলছিল আমি কিন্তু সবাইকে ক্ষমা করে দিয়ে যাব, ভগবান তুমি সবাইকে ক্ষমা করে দিও। এটা খ্রিশ্চানের মানে জিসাসের একটা মানে বলতে পারা যায় কি বিলিফ, একটা ওর মানে কি ফেমাস লাইন। এইবার এই লাইনটা যেহেতু ওখানে ব্যবহার করেছে, সেই জন্য অনেকেই এটা এখনো মনে করে যে এই যখন কাউকে ক্ষমা যদি করে দেওয়ার কথা ওঠে, ঝগড়া ঝামেলা তো চলতে থাকবে, কিন্তু কাউকে যদি ক্ষমা করে দেওয়ার কথা ওঠে, তাও আবার যদি পার্মানেন্টলি, তখন মনে করা হয় যে সেই ব্যক্তি যে কথাটা বললো সে হয়তো আর বেশি দিন বাঁচবে না, বেশি বাঁচবে না। এই কথাটা ভেবেই সিড ভয় পেয়ে গেল, আর সিড দৌড়ে চলে গেল সাহায্যের জন্য। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, টমের কল্পনা অনুযায়ী কিন্তু কাজ করছিল সুন্দরভাবে, বাই নাও, এতক্ষণ অবধি। অ্যান্ড হিজ গ্রোনস, এবং তার এই যে গোঙ্গানিগুলো, হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন, তার এই যে গোঙ্গানিগুলো শুনে বেশ স্বাভাবিকই মনে হচ্ছিল এখন। সরি। মিনওয়াইল, ততক্ষণে সিড ফ্লিউ ডাউন স্টেয়ার্স, সিড উড়ে চলে গেল নিচের দিকে, মানে দৌড়ে নিচে গেল। অ্যান্ড সেড, এবং বলল, ও আন্ট পলি, এই যে পলি আন্টি, কাম, এসো, টম ইজ ডাইং, টম মারা যাচ্ছে। এবার স্বাভাবিকই, মুখের সামনে কেউ যদি বলে ডাইং, কেউ কি বিশ্বাস করবে? আন্ট পলিও বিশ্বাস করেনি। আন্ট পলি তখন বলছে, ডাইং, মারা যাচ্ছে। সিড বলছে, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়েট, অপেক্ষা করো না, কাম কুইক, তাড়াতাড়ি এসো। আন্ট পলি বলছে, হোয়াট রাবিশ, কি আজে বাজে বকছিস, আই ডোন্ট বিলিভ ইট, আমি বিশ্বাস করি না। সি ফ্লিউ আপস্টেয়ার্স, কাকিমা এবারে মানে আন্ট পলি, ও উপরে চলে গেল উইথ সিড, সিডকে নিয়ে, অ্যান্ড মেরি, মেরিকে নিয়ে। মেরিকে না, পাশে দেখো লেখা আছে কমা দিয়ে, টমস কাজিন, টমের কাজিন মানে মাসতুতো বোন। মেরি দেখে বুঝতে পারছি মেয়ের নাম, সেই জন্য বোন। এবার মাসতুতো, পিসতুতো, খুড়তুতো সব কিছুই হতে পারে, মানে নিজের না, রিলেটিভের বোন হয়, ঠিক আছে, সেটা হচ্ছে কাজিন। তো সিড, মেরি, এই দুজনকে নিয়ে আমাদের আন্ট পলি সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে গেল টমের রুমে। হার ফ্রেশ, হার মুখ, তার মুখটা
গ্রিউ পেল, ফ্যাকাশে হয়ে গেছে, অ্যান্ড হার লিপস, তার ঠোঁটগুলো ট্রেম্বলড, কাঁপছে। হোয়েন শি রিচ দ্য বেড সাইড, যখন সে বিছানার পাশে পৌঁছালো, কে? কাকিমা, আন্ট পলি। শি গ্যাপস আউট, সে হাঁপ ছেড়ে বলল, টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? তোর কি হয়েছে টম? আর এদিকে টম, ও আন্টি, ও আন্টি, আই এম, আমার, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? বাবু তোমার কি হয়েছে? ও আন্টি, ও কাকিমা, মাই টো, আমার পাটা, মাই টো ইজ পেনিং, আমার পাটা ব্যথা করছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু দ্য চেয়ার, বুড়ো মহিলাটি এতক্ষণে চেয়ারে আস্তে আস্তে বসে পড়ল। শি লাফড এ লিটল, তারপর সে হাসলো অল্প। দেন ক্রাইড এ লিটল, তারপর চিৎকার করে উঠলো অল্প। বলছে, দেন হি সেড, তারপর সে বলল, সে মানে কাকিমা, আন্ট পলি, টম, হোয়াট এ শক ইউ ডিড গিভ মি। টম, কি বড়ই ঝটকা না তুই আমাকে দিয়েছিলি, কি বড়ই আঘাত না তুই আমাকে করেছিস। শক মানে হচ্ছে জোরে, হঠাৎ করে একটা আচমকা আঘাত। নাও শাট আপ দিস ননসেন্স, এখন এই বোকামিগুলো বন্ধ করো, অ্যান্ড গেট আউট অফ দিস, এবং এইখান থেকে বেরো। দ্য গ্রোন সিজড, এই যে গঙ্গানিটা এতক্ষণ ধরে চলছিল, জেনুইন টোন নিয়ে নিয়েছিল, সেটা এখন বন্ধ হয়ে গেল। দ্য টো পেন ভ্যানিশড, পায়ে ব্যথাটাও চলে গেল। টম ফেল, টম অনুভব করছে এ লিটল ফুলিশ, নিজেকে একটু বোকা বোকা মনে করছে। অ্যান্ড সেড, এবং বলল, আন্ট পলি, পলি কাকিমা, হাউ মাই টুথ এক্স, আমার দাঁতটা কি না ব্যথা করছে। দ্য পেন ইজ মোর, এই ব্যথাটা বেশি, দ্যান দ্যাট ইন মাই টো, এই পায়ের পাতার থেকে বেশি ব্যথা করছে আমার দাঁতগুলো, দাঁতটা, সরি। এবার কাকিমা বলছে, ইয়োর টুথ, তোমার দাঁতটা, ইন্ডিড, আচ্ছা তোমার দাঁতটা। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, তোমার উইথ ইয়োর টুথ, তোমার দাঁতের সাথে কি হলো? তখন টম বলছে, ওয়ান অফ দেম ইজ লুজ, তাদের একটা আলগা হয়ে গেছে, অ্যান্ড ইট একস অফুলি, এবং এটা ব্যথা করছে বাজে রকম ভাবে। সরি, দেয়ার, দেয়ার, এই নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, এইবার তুই আবার সেই চিৎকারটা শুরু করে দিস না, সেই গোঙানিটা আবার শুরু করে দিস না। দেয়ার, দেয়ার, এই মানে বলতে চাইছে যে এই এখন আবার দাঁত ব্যথা, মানে এতক্ষণ পা ব্যথা বলে বললি, চিচাচিলি, এবার দাঁত ব্যথা নিয়ে আবার চিৎকার করতে শুরু করে দিস না। কাকিমা এটাই বলতে চাইলো। ওপেন ইয়োর মাউথ, মুখটা খোল তোর। ইয়োর টুথ ইজ লুজ, দাঁতটা দেখে বলছি, ইয়োর টুথ ইজ লুজ, তোর দাঁতটা লুজ হয়ে গেছে, আলগা হয়ে গেছে, বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, কিন্তু এটার জন্য তুই মারা পড়বি না। মেরি, মেরি, গেট মি এ সিল্ক থ্রেড, আমাকে একটা সিল্কের সুতো এনে দে তো। টম সেড, টম বুঝতে পেরে গেছে কি হবে। টম তখন বলছে কি, টম বলছে, ও প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট আউট, এটা, ও কাকিমা প্লিজ এটাকে বের করো না, দয়া করে বলছি এটাকে টেনে বের করো না, ইট ডাজন্ট হার্ট এনিমোর, এটা আর ব্যথা করছে না, প্লিজ আন্টি, দয়া করে বলছি কাকিমা প্লিজ, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, আমি স্কুল থেকে বাড়িতে থাকতে চাইছি না আর। এবার কাকিমা বলছে, সো তাহলে অল দিস, এই এত কিছু, ওয়াজ বিকজ, তার কারণ, ইউ ওয়ান্টেড টু স্টে হোম, তুমি বাড়িতে থাকতে চাইছিলে, ফ্রম স্কুল, স্কুল থেকে, স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে চাইছিলে, অ্যান্ড গো ফিশিং, এবং মাছ ধরতে যেতে পারো তার জন্য। মানে বলছে যে এত কাণ্ড কারখানা তুমি করলে যাতে তুমি স্কুল না গিয়ে বাড়িতে থাকতে পারো আর মাছ ধরতে যেতে পারো। টম, টম, আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে যথেষ্ট স্নেহ করি, ভালোবাসি,
and you try to break my heart in every way with your naughtiness. বলছে আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি, যথেষ্ট স্নেহ করি, আর তুমি প্রতিবার আমার মনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করো, প্রত্যেকবারই ভেঙে দেওয়ার চেষ্টা করো তোমার এই নতুন নতুন দুষ্টু বুদ্ধি দিয়ে, দুষ্টুমি দিয়ে। বাই দিস টাইম, এই মুহূর্তেই দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। এই মুহূর্তে ওর দাঁতের যে ব্যবস্থাটা নেওয়া হয়ে গেছে, মানে সিল্কের সুতাটা দাঁতের সঙ্গে লাগানো হয়ে গেছে। দ্য ওল্ড লেডি ফ্যাশন মানে বেঁধে দেওয়া, সেই বুড়ো মহিলাটা বেঁধে দিল ওয়ান এন্ড, এক প্রান্ত অফ দ্য সিল্ক থ্রেড, সেই সিল্কের সুতার এক প্রান্তটা বেঁধে দিল টু টমস টুথ, টমের দাঁতের সাথে, অ্যান্ড দ্য আদার এন্ড, এবং অপর প্রান্তটা টু দ্য বেড পোস্ট, সেই বিছানার পায়াতে বেঁধে দিল। বেড, বিছানার পোস্ট, পোস্ট মানে পায়া, খুরা যেটাকে আমরা বলি। she pulled, সে টান দিল, and এবং the tooth, সেই দাঁতটা hung, ঝুলতে থাকলো। dangling মানে হচ্ছে হ্যাঙ্গিং আর সুইঙ্গিং ফ্রিলি, সেই দাঁতটা ঝুলতে লাগলো। হাং ড্যাংলিং, সেটা ঝুলে, দাঁতটা যেহেতু সুতা দিয়ে টেনে নিচ্ছে, সেই জন্য সুতা বরাবর দাঁতটা এখন ঝুলছে আর দুলছে, ঠিক আছে, বাই দ্য বেড পোস্ট, সেই পায়া ধরে। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ, এখন টমের ওপর পাটির দাঁতে একটা ফাঁক হয়ে গেছে। দিস, এটা এনাবেলড হিম, তাকে সক্রিয় করেছে, টু স্মাইল, হাসতে, ইন এ নিউ, একটা নতুন, অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে, খুবই প্রশংসনীয় পদ্ধতিতে। মানে দাঁত ফোগলা রে, দাঁত ফোগলা, দাঁত উড়ে গেছে, দাঁত ফোগলা হয়ে গেছে, দিয়ে তাকে একটি আলাদা রকম স্টাইলে, নতুন স্টাইলে একটি স্মাইলে হাসতে হচ্ছে, এখন তাকে সক্রিয় করে দিয়েছে। তো এটা একটি মিসচিভিয়াস গল্প, খুবই মজার, খুবই ফানির গল্প, যেটা মার্ক টুইন লিখেছেন। আর প্রত্যেকটি জায়গায় তিনি একটি হিউমার খোঁজার চেষ্টা করেছেন, যেটা টেক্সটের প্রত্যেকটি খণ্ডেই আমরা বুঝতে পারছি, তার কথাবার্তার চালচলন, তার ইয়ার মধ্যে দিয়ে। ঠিক আছে, এই টেক্সটটা সত্যি খুব ফানি, খুবই মজার। যদি কোনো প্রশ্নে যদি অসুবিধা হয়, তাহলে আমি বলবো একবার প্লেব্যাক করে শুনে নিতে, বা যদি এক্সট্রা কোনো কোয়ারিজ থাকে তাহলে প্লিজ লেট মি নো বাই দ্য কমেন্ট। ওকে, till then, bye bye, and I am wrapping up this right now. Till then, read well and enjoy your time. Okay, bye bye.